আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো 2026 সালে ওমানে যেতে কত টাকা লাগে এবং কতক্ষণ ডিউটি দেওয়া লাগে। তো এই সকল বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ওমানে কাজের উদ্দেশ্যে যেতে চান অনেক অনেক মানুষের প্রথম প্রশ্ন থাকে যেখানে সেখানে যেতে মোট কত টাকা লাগে, প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হয় এবং যাওয়ার আগে কোন বিষয়গুলো জানা জরুরি। বাস্তবে ওমানে যাওয়ার খরচ একটি নির্দিষ্ট অঙ্ক নয়, এটি নির্ভর করে আপনি কোন ধরনের ভিসায় যাচ্ছেন, কোন পেশায় যাচ্ছেন, কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছেন এবং নিয়োগকর্তা কী কী সুবিধা দিচ্ছেন তার উপরে। তাই কেউ যদি বলে সবাই একই খরচে ওমানে যেতে পারবে তাহলে সেই তথ্য সঠিক নয়। বাংলাদেশ থেকে বৈধভাবে ওমানে কাজ করতে যেতে সাধারণত সরকারি ফি, মেডিকেল পরীক্ষা, পাসপোর্ট, ভিসা প্রসেসিং, এই বিমান ভাড়া, বিমা এবং রিক্রুটিং সংক্রান্ত বিভিন্ন খরচ চুক্তি হয়। সব মিলিয়ে মোট ব্যয় চাকরি ও চুক্তিবিধে পরিবর্তিত হয়। তাই বিদেশে যাওয়ার আগে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির কাছ থেকে লিখিতভাবে সব খরচ জেনে নেওয়ার সবচেয়ে নিরাপদ। কোনো ব্যক্তি বা দালালের মুখের কথার উপর নির্ভর করে টাকা দেওয়া কিন্তু উচিত নয়। তো অনেক সময় নিয়োগকর্তা বিমানের টিকিট, আবাসন বা অন্যান্য কিছু সুবিধা থাকে। আবারও কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এসব খরচ কর্মীকে বহন করতে হয়। তাই চাকরির অফার পাওয়ার জন্য চুক্তিপত্র উল্লেখ করা সব শর্ত ভালোভাবে পড়ে বুঝে নেওয়া জরুরি। এতে বিদেশে গিয়ে আপনার দেখা যাচ্ছে অপ্রত্যাশিত ও সমস্যার ঝুঁকি কমে যায়। ডিউটির বিষয় বলতে গেলে ওমানে অধিকাংশ প্রতিষ্ঠানে প্রায় 8 ঘন্টা নিয়মিত কাজ করা লাগে। যে অনেক ক্ষেত্রে সপ্তাহে 6 দিন কাজ করা হয় এবং একটি সপ্তাহে ছুটি দেওয়া হয়। তবে কাজের ধরন অনুযায়ী এই শিফট পরিবর্তন হতে পারে, যেমন নির্মাণ কারখানা, পরিচ্ছন্নতা, হোটেল বা রেস্টুরেন্টে সকাল, বিকাল ও রাতে এর শিফট থাকতে পারে। অনেক কোম্পানিতে নিয়মিত ডিউটির বাইরে অতিরিক্ত সময় কাজ করার সুযোগ থাকে, কিন্তু এই অতিরিক্ত কাজকে ওভার টাইম বলা হয় এবং এর জন্য সাধারণত অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়। ফলে অনেক কর্মী মূল বেতনের পাশাপাশি ওভার টাইম করে মাসিক আয় বাড়াতে পারেন। তবে ওভার টাইমের সুযোগ এবং সব প্রতিষ্ঠানের সমান নয় এবং এটি একটি নির্ভরযোগ্য প্রয়োজন ও চাকরির চুক্তির উপর নির্ভর করে। ওমানের নির্মাণ শিল্প, পরিচ্ছন্নতা, লজিস্টিক্স, গোদাম, হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন কারিগরি পেশায় বিদেশি কর্মীরা কাজ করেন। যাদের কারিগর দক্ষতা বা অভিজ্ঞতা বেশি হয় তারা তুলনামূলক ভালো বেতন ও সুবিধা পাওয়ার সম্ভাবনা রাখেন। তাই বিদেশে যাওয়ার আগে কোনো একটি কাজে প্রশিক্ষণ বা দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে বেশি সুবিধা পাওয়া যেতে পারে। ওমানে কাজ করতে গেলে দেশটির আইন কানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা উচিত, চাকরির চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করা এবং নিয়োগকর্তা নিয়ম অনুযায়ী অপারেশন করা একজন কর্মীর জন্য অপরিহার্য। এতে কর্মজীবন নিরাপদ থাকে এবং আইন জটিলতার সম্ভাবনা কমে। বিদেশে যাওয়ার আগে নিজের পাসপোর্ট, ভিসা, চাকরির চুক্তিপত্র, কোম্পানির নাম, কর্মসংস্থান ঠিকানা এবং জরুরি যোগাযোগের তথ্য নিজের কাছে সংরক্ষণ করা কিন্তু উচিত। এছাড়া পরিবারের সদস্যদের কাছেও এসব তথ্য রেখে যাওয়া। বিদেশে যাওয়ার আগে নিজের পাসপোর্ট, ভিসা। সর্বশেষে বলা যায় যে ওমানে যেতে কত টাকা লাগবে তার নির্দিষ্ট একটি অঙ্ক নেই, কারণ এটি চাকরি, কোম্পানি এবং চুক্তিপত্র পরিবর্তিত হতে পারে। এভাবে কোম্পানির প্রতিদিনের কাজের সময় সাধারণত 8 ঘন্টা হলেও কিছু ক্ষেত্রে শিফট বা ওভার টাইমে এর কারণে বেশি সময় কাজ করতে পারে। তাতে বিদেশে যাওয়ার আগে সব তথ্য যাচাই করুন, বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করুন এবং আর্থিক লেনদেনের আগে লিখিত কাগজপত্র নিশ্চিত করুন। সঠিক প্রস্তুতি নিয়ে ওমানে গেলে নিরাপদভাবে কাজ করা এবং ভালো ভবিষ্যৎ গড়ে তোলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন। যারা বুঝতে পারেননি এবং কোন বিষয়ে ওমানে ভিডিও লাগবে সেটা আমাদের কমেন্ট করে রাখবেন। আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো বন্ধুরা, এখানে আর ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।